নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ। আমি চাই মন থেকে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, যারা নিজের দামি সময় থেকে সময় বের করে দেখছো, যারা লিখছো আমার রিডিং ভাল লাগে, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের সবার প্রতি। এছাড়া যারা সঙ্গ দিচ্ছ কন্টিনিউ, তোমরা সঙ্গ না দিলে আমি চলতে পারতাম না। তো তোমরা যারাই আমার সঙ্গে আছো, যেভাবেই সাপোর্ট করছো, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। তো প্লিজ পজিটিভ থাকো। জেনারেল রিডিং সবাই দেখবে, তবু সেটাই নেবে যেটা তোমাদের সাথে মিলবে। জোর করে কিছু ফিট করবে না, যেটা ছেড়ে দেবে কারো না কারো মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। তো আজকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো। হ্যাঁ, আজকে আমি প্রশ্নটা রেখেছি, যেটা আমার মনে হয় বলেছি সেটাই রাখি। তো আজকে আমার মনে হচ্ছিল যে সকালবেলা থটস কি সেটা তোমাদের জানানো উচিত। তো চলো দেখি তোমাদের পার্টনারের সকালবেলা কি চিন্তা ভাবনা। একটা তো ব্লেসিং হিসেবে নেবো, আর এখান থেকে 3টে কার্ড নেবো, আর এটা থেকে 5টা নেবো। 3 একটা স্পিরিচুয়াল নাম্বার, আর 5 হচ্ছে চেঞ্জের নাম্বার। ওই জন্য কার্ডের নাম্বার গুলো এইভাবেই ভাগ করলাম। চলো দেখে নি যে সকালবেলা তোমাদের পার্টনার তার চিন্তা ভাবনা কি। সকালবেলায় তার চিন্তা ভাবনা কি, সে কি ভাবছে তোমাদের এবং তোমাদের সম্পর্ক নিয়ে। ফার্স্ট এটা থেকে নেব, তারপরে এটা থেকে নেব। চলো আগে এটা থেকে শুরু করি। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই পার্টনারের সাথে যুক্ত হও। যত কিছু নেগেটিভিটি আছে রিলিজ করে দাও, যাতে এখানে কোনো ব্লকের সৃষ্টি না হয়, কোনো নেগেটিভ এনার্জি যেন এখানে না আসে। কিছুটা তোমাদের সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, কিছুটা আবার তোমাদের দুজনের সাথে মিলবে। যেরাম যেরাম যার সাথে মিলবে সেরকম নেবে। কেউ কেউ কিছু প্রশ্ন করেছো, যে সমস্যাগুলো জানতে চেয়েছো। তো আবারও বলবো, সমস্যা একদম ঠিক ঠিক বলতে গেলে তার সম্বন্ধে আমার সবকিছু জানতে হবে, তার পার্টনার সম্বন্ধে কিছুটা জানতে হবে, তবে গিয়ে সবটুকু বলতে হবে। যেহেতু এখানে সেরকম তোমাদের সঙ্গে আমার সেই কথাবার্তা হয় না, যেহেতু আমি পার্সোনাল রিডিং করি না, তো ওইরকম যা হোক একটা কিছু উত্তর দিয়ে তোমাদের মিসগাইড আমি কখনোই করতে চাই না। কারণ সম্পর্ক মানে সারা জীবনের তোমাদের একটা ব্যাপার। হ্যাঁ কি না এভাবে উত্তর দেওয়া যায় না। তো আমি বলবো, যারা এরকম একটা সিচুয়েশনে আছে যে জানতেই হবে, কোথাও না কোথাও থেকে একটা অতি অবশ্যই গাইডেন্স নাও। তোমাদের যেখানে ইচ্ছে সেখান থেকে তোমরা যেটা বিশ্বাস করো তার উপর ভিত্তি করে একটা গাইডেন্স তোমরা নিতে পারো। কারণ আমি দিচ্ছি হচ্ছে এখানে সার্বিক ভাবে। সবারই কিছু না কিছু থাকবে এখানে, যার হাই ভাইব্রেশন থাকবে আমি সেটাকে পিক করবো। সেটা তোমাদের বলবো, তোমাদের সঙ্গে কিছুটা কিছুটা মিলবে, কারোর সঙ্গে বেশি মিলবে, কারোর সঙ্গে কম মিলবে। যে অ্যাকুরেট শুধুমাত্র তোমারটুকুই জানবে সেরকম যদি হয়, তোমরা কোথাও না কোথাও থেকে একটা গাইডেন্স নিতে হবে, যদি তোমাদের মনে হয়। যেহেতু আমি তোমাদের মিসগাইড করতে চাই না, বা যা হোক করে একটা কিছু উত্তর দিতে চাই না, তার জন্য বলে দিলাম। চলো দেখে নি। প্লিজ পজিটিভ হও, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। তোমরা আমাকে অনেকে সুপ্রভাত লেখো, শুভ সন্ধ্যা লেখো, আমি সেগুলো দেখি, তবে অনেক বেলা হয়ে যায় বলে অনেক বেলাতে গিয়ে হয়তো দেখলাম। আমি প্রত্যেকেরই কমেন্ট যারা করো তাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। তবে তোমরা যে আমাকে এতটা নিজের ভাবো, এতটা সাপোর্ট করছো, তার জন্য আমি সত্যি তোমাদের সবার প্রতি কৃতজ্ঞ। চলো প্লিজ এঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের সকালবেলা থটস, মর্নিং থটস কি, সকালবেলায় কি ভাবনা চিন্তা। আমার ভিউয়ার্সদের পার্টনারের সকালবেলা কি ভাবনা চিন্তা। আমার ভিউয়ার্সদের পার্টনারের সকালবেলা কি ভাবনা চিন্তা। আমার ভিউয়ার্সদের পার্টনারের সকালবেলা কি ভাবনা চিন্তা। আমার ভিউয়ার্সদের কি ভাবনা চিন্তা, সরি, আমার ভিউয়ার্সদের পার্টনারের কি ভাবনা চিন্তা সকালবেলা। একটু সাফল করে নি, আর দুবার করে নেব। এখানে দেখো, তোমার পার্টনার এটা ভাবছে যে, তোমার পার্টনারের যেটা প্রথম ভাবনা চিন্তা সকালবেলা উঠে,
তার মন থেকে যেটা বলে, দেখো আমাদের প্রত্যেকেই মন কিছু না কিছু আমাদেরকে বলে। তো কোথাও থেকে তার মনে মনে হয়, তার মন যেন তাকে বলে যে এই যে সম্পর্কটা কোথাও একটা কিছু ভাবে একটা স্পিরিচুয়াল কানেকশনের সঙ্গে তোমরা যুক্ত, এটা তার মনে হয়। দেখো এটা কিন্তু আমরা বুঝতে পারি কোনটা স্পিরিচুয়াল কানেকশন, কোনটা আমাদের নেগেটিভিটি দিচ্ছে, কোনটা আমাদের পজিটিভিটি দিচ্ছে, কে আমাদের জীবনে আসার পর কি কি হচ্ছে, এগুলো কিন্তু আমরা বুঝতে পারি। বিশেষ করে অবজার্ভ যারা করে তারা তো বুঝতে পারি। তো এখানে তারা পার্টনার কিছু না কিছু ভাবে বোঝে, হয়তো সেও কোনো স্পিরিচুয়াল ব্যক্তি হতে পারে, আর তার মধ্যে এরকম কোনো গুণও থাকতে পারে, বা হয়তো সে অবজারভেশন দিয়ে বুঝেছে তার মতন করে। কিন্তু তোমার পার্টনার এইটুকু বুঝতে পারছে যে তোমার আর তার দেখা হওয়াটাই বলো, তোমরা একে অপরের জীবনে আসাটাই বলো, সবকিছু এমনি হয়নি। তার জন্য কি দেখো, প্রত্যেক জিনিসেরই একটা কারণ আছে, সেটা আমরা সবাই জানি, কারণ ছাড়া কিছুই হয় না। কিন্তু বিশেষ কারণও তো থাকে, ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার এটাই ভাবছে যে এই সম্পর্কটা, তার জীবনে যতই সম্পর্ক আসা যাওয়া করুক বা কিছু, উম এই সম্পর্কটা যেন কোথাও একটা আলাদা। তার যেন মনে হয় এই সম্পর্কটা একটু অন্য ধরনের সম্পর্ক। এর যে স্পার্কটা সেটা সে কোনোদিনও ফিল করেনি। আবার তোমার থেকে যে ভাইব্রেশনটা পায় সেটা কোনোদিনও সে ফিল করেনি। এই ভাবনাটা আমি আবারও বলবো, তোমাদেরও হতে পারে, তারও হতে পারে, দুজনেরই হতে পারে। কিন্তু সকাল সকাল সে উঠে যদি তোমাকে নিয়ে কিছু ভেবে থাকে, তো তার মনে একটা তো কোথাও কিছু মনে হচ্ছে যে এটা কোনো একটা স্পিরিচুয়াল কানেকশন। তার জন্য এই কানেকশনের মধ্যে এত কিছু তোমরা শিখছো, উঠছো, পড়ছো, আবারও চলছো, আবার একটা সাইকেল এন্ড হচ্ছে, আবার একটা সাইকেল শুরু হচ্ছে। তোমাদের কিন্তু একটা আনব্রেকেবল সম্পর্কের মধ্যেই আছো, যেটা ভাঙছে তো না, কিন্তু তোমাদের অনেক কিছু শেখাচ্ছে, তোমাদের এগোতে সাহায্য করছে, তোমাদের লাক ফেভার করছে, তোমাদের চেঞ্জ আনছে জীবনে। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাদের সম্পর্ক নিয়ে ভাবছে যে এটা কোনো একটা স্পিরিচুয়াল কানেকশন, যে কানেকশনটা তাকেও কিন্তু অনেকটা চেঞ্জ করেছে। আর এটা হতে পারে তোমরা দুজনে একে অপরকে চেঞ্জ করেছো, কারণ স্পিরিচুয়াল কানেকশন থাকলে এটা হয়। আর স্পিরিচুয়াল কানেকশন হোক বা না হোক, এটা হয়তো কিছু পার্সেন্ট তো আছে, নিশ্চয়ই আছে। আমি এখানে ধরলাম 30 থেকে 35% এরকম লোক দেখছো যাদের একটা স্পিরিচুয়াল কোনো কানেকশনে আছে, কিন্তু বাদ বাকি যারা দেখছো তাদের কানেকশনটা কিন্তু খুব ডিপ, তারাও কিন্তু এরকম কোনো কিছু ফিল করেনি অন্য কারোর সাথে বা অন্য কোনো সম্পর্কের সাথে। তো কোথাও তো সব থেকে একটা আলাদা ব্যাপার আছে, সেটা তোমাদের পার্টনারের মনে সেটা বারবারই হয় যে এই সম্পর্কটা কিছু তো আছে। সে কিছুটা হয়তো সে এখনো সবটা পরিষ্কার হয়নি তার কাছে, কিছুটা তার কাছে অস্পষ্ট। এখানে অনেকের পার্টনার আছে, আমি বলেও দিচ্ছি একটু, তারা রীতিমতন অবজারভেশন করছে এবং তারাও নিজেদের মতন খুঁজছে। দেখো যারা স্পিরিচুয়াল কানেকশনে সত্যিকারের আছে তাদের না একটা খিদে থাকে, এই খিদেটাও কিন্তু আহ তৈরি হয়ে যায়। তারা কিন্তু খুঁজতে শুরু করে যে এই স্পিরিচুয়াল কানেকশন কি, পাস্ট লাইফ কানেকশন কি, টিএফ জার্নি কি। এগুলো শুধু একজনের প্রোগ্রাম কথা বলছি না, কন্টিনিউ এগুলো চলতে থাকে, তাদের মাথাতেও চলতে থাকে এবং তাদের খোঁজও চলতে থাকে। অ্যাকচুয়ালি তাদেরকে ডিভাইন বলে বা অ্যাঞ্জেল বা ঈশ্বররা বলে যে তোমাদের এটা জানা দরকার আছে, তোমরা এইভাবেই জানবে পরে পর। তো তারা কিন্তু এগুলো ঠিকঠাক ভাবে পেয়েও যায় উত্তরটা। তো এখানে তোমরা একে অপরের জীবনে আসার পর চেঞ্জ হয়েছে, অনেক কিছু ভালো এসছে তোমাদের। অবস্ট্রাকল তোমাদের প্রচুর আছে তোমাদের সম্পর্কের মধ্যে, সেটা তোমার পার্টনারও জানে। কিন্তু এই অবস্ট্রাকলের মধ্যেও কিন্তু কোনো কিছু তোমাদের সম্পর্কে কিন্তু শেষ নেই, এটা কোথাও তোমার পার্টনারের মনে হয় যেটা একটা আনকন্ডিশনাল লাভ এবং আনব্রেকেবল একটা সম্পর্ক, যেটা অনেক কিছু শিখছো, ভাঙছো, গড়ছো, আবার সেটাকে নিয়ে চলছো, কিন্তু সেটা কিন্তু শেষ হচ্ছে না। কেননা যেহেতু এখানে কোনো একটা তোমরা একটা ব্লেসিং পেয়েছো, তো আবার সেটাকে কন্টিনিউ করতে পারছো। তোমার পার্টনার অন্তত সকালবেলা এটাই ভাবছে। চলো দেখি আর কি ভাবছে। এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে, তোমার পার্টনারের অন্তত তোমার প্রতি প্রচুর ইমোশন আছে, সেটা তোমার কোনোভাবেই হার্ট করতে চায় না, কোথাও একটা তোমার খুব কাইন্ড হার্টেড দেখে। এবং এখানে না তোমরা পুরোপুরি একে অপরের সঙ্গে ভীষণভাবে ইমোশন দিয়ে যুক্ত। তুমি তাকে ঠিক যতটা ভালোবাসো সেও ঠিক তোমার ততটা ভালোবাসে, তুমি তার যতটা কেয়ার করো সেও ঠিক তোমার ততটা কেয়ার করে। এগুলো তোমরা একে অপরের না আচরণেই বুঝতে পারবে। তোমরা যদি একে অপরের কেয়ার করো, তোমরা যেহেতু একে অপরের ভালো চাও, তোমরা একে অপরের সাপোর্ট করো, এগুলো কিন্তু তোমাদের কেননা তোমাদের সম্পর্কের গভীরতাটা অনেক বেশি। তো এই জন্যই তোমার পার্টনার ভাবছে যে কোথাও একটা আলাদা, কেননা সে যা ফিল করেছে অন্য কারোর সঙ্গে, সে এরকম কিছু ফিল করেনি তোমার সঙ্গে যেটা ফিল করে এই সম্পর্কে। তো অতি অবশ্যই এখান থেকে অনেকের থেকে সম্পর্কটা আলাদা। তো
তোমার পার্টনার এই মুহূর্তে যেটা ভাবছে, সকালবেলায় তার ভাবনা চিন্তা এটাই যে তোমার প্রতি তার যে এত ইমোশন, এত কিছু, তোমাকে কোথাও একটা নিজের খুব বাড়ির লোকের মতন মনে হয়। বা আমাদের যেমন বাড়ির লোকেদের কারোর কিছু হলে যেমন আমরা চিন্তিত থাকি, সে হয়তো তোমার জন্য ততটাই চিন্তিত হয়, কিছু না কিছু সমস্যা হলে সে হয়তো তোমাকে চায় তোমার সাপোর্ট করতে, তোমার পাশে থাকতে। কারণ এখানে প্রচন্ড তোমরা ইমোশন দিয়ে যুক্ত। যে সম্পর্কে মায়া থাকে, টান থাকে, সেই যে সম্পর্কে প্রচুর ভালোবাসা থাকে, যত্ন থাকে, কেয়ার থাকে, সেই সম্পর্ক কিন্তু ভাঙে না। হতে পারে ওঠাপড়া প্রচুর দেখে, কারণ লং টার্ম সম্পর্ক সবসময় অনেক কিছু ফেস করে, শর্ট টার্ম সম্পর্ক তো কিছুই ফেস করে না। যেমন যে দুটো গাছের কথা বলি, একটা যদি বট গাছ বা অশ্বত্থ গাছ যদি আমরা ছোট করে লাগাই, আর যদি একটা যদি কোনো সিজন ফ্লাওয়ার লাগাই, সিজন ফ্লাওয়ারটা 3-4 মাসের মধ্যে ফুল বড় হবে, ফুল হবে, বীজ হবে, গাছটা মরেও যাবে। কিন্তু যেটা অশ্বত্থ বা বট গাছ, সেটা কিন্তু বছরের পর বছর সময় নেবে। তো এই তো 3 মাসের কাজটা করে দিয়ে বেরিয়ে গেল, কিন্তু যেটা বছরের পর বছর বাঁচছে, সে যেমন তার যেমন দীর্ঘায়ু নিয়ে জন্মেছে, সে কন্টিনিউ সে বাড়ছে, কিন্তু তাকে তেমন তত কিছু ফেসও করতে হচ্ছে। প্রকৃতি তাকে অনেক কিছু দেখাচ্ছে, কখনো তার প্রচন্ড রোদ্দুর সে ফেস করছে, কখনো বা মাটি শুকিয়ে যাচ্ছে, কখনো বা প্রচুর বৃষ্টি, কখনো বা ঝড় বৃষ্টিতে তাদের গাছের ডাল ভাঙছে। তার মানে ফেসটা কিন্তু তাকেই করতে হচ্ছে। তো অতি অবশ্যই জানবে শর্ট টার্ম টাইম পাসের সম্পর্কে কোনো কিচ্ছু থাকে না, কারণ সেখানে তো ইমোশনই থাকে না। ইমোশন থাকে লং টার্মে। আর লং টার্মে ইমোশন থাকে বলে ভোগ করতে হয়, যারা লং টার্মের সমস্যা সম্পর্কে আছে, তাদেরকে এটা কন্টিনিউ করতে হয় এই সমস্যাগুলো। আর তার মধ্যে দিয়ে দিয়ে যত তুমি কাটিয়ে কাটিয়ে বেরিয়ে যেতে পারবে, তত তোমাদের সম্পর্ক আরো গভীর হবে। তোমাদের সম্পর্কের গভীরতা এখানে খুব বেশি, এবং তোমরা এখানে প্রচুর ইমোশন দিয়ে যুক্ত। কেননা যেখানে সৌন্দর্যের ব্যাপার থাকে না, সেটা সাময়িক। তোমার থেকে আরেকজন যখন সে সুন্দর দেখবে, সে অতি অবশ্যই তাকে আকৃষ্ট হবে এবং সেদিকেই যাবে। এটা নেচার, এটা কিছু করার নেই সবার ক্ষেত্রে, মেল ফিমেল বলে না। কেননা সে তো সৌন্দর্যে আকৃষ্ট হয়েছে, তার থেকে তোমার থেকে বেটার কেউ আছে, তার থেকেও কেউ বেটার আছে, তো এইটা চলতেই থাকবে। যখন তার কারোকে সুন্দর মনে হবে, তো সে সেদিকেই চলে যাবে। যদি কেউ পয়সা দেখে আকৃষ্ট হয়, তো এক ধাপ তার থেকে উন্নত যদি কারোকে পায়, তো সে অতি অবশ্যই সেদিকেই ঝুঁকবে, যে এর যা আছে তার অনেক বেশি আছে। কাজে এ কোনোদিন শেষ হবে না। মানুষ আটকায় হচ্ছে মায়াতে, মানুষ আটকায় যত্নে, মানুষ আটকায় অনুভূতিতে, ভালোবাসা, এগুলোতে। এগুলো যেখানে থাকে না, সেখান থেকে মানুষ ছেড়ে যেতে চায় না। তার পাশে যত যেই থাকুক না কেন, তুলনা করলে হয়তো অন্যদিকে মানুষ আরো অনেক বেটার, কিন্তু সেই মানুষটা কিন্তু যেহেতু পিওর, একটা কানেকশন পেয়েছে এবং তার সঙ্গে যেহেতু সে মন থেকে যুক্ত, সে কখনো তাকে ছেড়ে যাবে না। তোমাদের কানেকশনটা এরকম, তোমার পার্টনার অন্তত এটা ভাবছে। আজকে আমি জানি না, এখানে এনার্জিটা ভীষণ ভালো, ভীষণ পজিটিভ। কার এনার্জি পিক করছি জানি না, তবে যারই করছি সে প্লিজ পজিটিভ থাকো। চলো দেখি। তোমার পার্টনার মন থেকে ভাবছে যে কি কি করলে তোমাদের সম্পর্কটা আরো এক ধাপ এগোতে পারে। যেমন আমরা বাগান করলে খুব যত্ন সহকারে ভাবি না, যে কোন গাছটা কিভাবে যত্ন করব, কিভাবে পুরো বাগানটাকে সুন্দর করব। তো ঠিক সেরকম তোমার পার্টনার ভাবছে, একটা প্রচুর ইমোশন আছে, এখানেও প্রচুর জল আছে, এখানে চাঁদ আছে, তার মানে প্রচুর আলো আছে। এবং চাঁদের আলো আমরা কি বলি, যেটা আমাদের গায়ে পড়লে বেশ সুন্দর লাগে, অ্যাকচুয়ালি এটা আমাদের মনের ব্যাপার। রোদ্দুর যেমন কি হয়, রোদ্দুর যেমন সকালবেলা একরকম, মাঝ গগনে এসে একরকম, অনেক রকম আমাদের দেখিয়ে দিয়ে, চাঁদের আলোটা কি খুব নরম সরম। তো ঠিক সেরকম ভাবে তোমাদের এখানে তোমার পার্টনার ভাবছে খুব যত্ন করে কিভাবে সুন্দরভাবে তোমাদের সম্পর্কটাকে আরো একদম এগিয়ে নেওয়া যায়। এখানে যেহেতু তোমরা প্রচুর ইমোশন রাখো, তোমাদের প্রচুর মায়া আছে, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে ইমোশন দিয়ে যুক্ত। তো এখান থেকে তোমরা, তোমার পার্টনার এটাই ভাবছে যে কিভাবে কিভাবে আর কি কি ইনভেস্ট করলে তোমাদের সম্পর্কটা আরো এক ধাপ এগোবে, এখন যেরকম আছে তার থেকে আরো এক ধাপ ভালো দিকে যাবে। তাহলে এখানে তোমার পার্টনার কিন্তু সবটুকু ইনভেস্ট করতে চায় এখানে, যেহেতু সে এখানে মন থেকে যুক্ত, ইমোশন দিয়ে যুক্ত। তো এই সম্পর্কটা তার কাছে কোথাও মনে হয় যে একটা স্পিরিচুয়াল কানেকশন, যেটা আমার কাছে একটা গিফট হিসেবে এসেছে। এই কানেকশনটা আসার পর আমার জীবনে, আমার আমার ব্যক্তিত্বে অনেক কিছু পরিবর্তন হয়েছে, আবারও বলছি দুজনের তরফ থেকে হতে পারে। এখানে তোমার পার্টনার এটাই ভাবছে যে
যে কিভাবে কিভাবে ইমোশন বলো বা ভালোবাসা বলো যত্ন বলো সেগুলো আমি অন্যদিকে মানুষটাকে আর কিভাবে শো করতে পারি, কিভাবে তাকে বোঝাতে পারি যে আমি তাকে ভালোবাসি বা তার প্রতি আমি আমার একটা ভালো মনোভাব আছে বা তাকে আমি আমার জীবনে চাই বা আমি এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাই, এগুলো সে তোমার পার্টনার সকালবেলা আজকে এগুলোই ভাবছে যে কি কি করলে সুন্দরভাবে আমাদের সম্পর্কটা আরো একদম এগোবে এবং সেটা সুন্দরভাবে কন্টিনিউ আমরা করতে পারবো, কেননা কোনোভাবেই তোমার পার্টনার না তো তোমাকে না তো এই সম্পর্কটাকে হারাতে চায়। অন্তত আজকে তার সকালবেলা এনার্জি এরকমই আছে যে অনেক কিছু ওঠাপড়া তোমরা দেখছো, অনেক কিছু শিখছো, অনেক কিছু শেখাচ্ছ, তোমরা একে অপরের লাভ ফেভারও করো, তোমরা একে অপরের জীবনে আসার পর তোমাদের জীবনে হয়তো অনেক কিছু ভালো পরিবর্তন হয়েছে, কাজের জায়গায় বলো, আহ চেনাশুনো সার্কেলে বলো, হয়তো অনেকে বন্ধু সংখ্যা কমেছে, হয়তো অনেকে বন্ধু সংখ্যা বেড়েছে, বা হয়তো তোমাদের হয়তো অনেক চেনা লোকের সঙ্গে সম্পর্ক হয়তো এদিক ওদিক হয়েছে, আবার অনেক ভালো কারোর সঙ্গে হয়তো আলাপ হয়েছে, মানে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমি এগুলো সব উদাহরণ দিচ্ছি, সবাই যে সবটাই হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু তোমাদের মধ্যে অনেক কিছু হয়ে গেছে দুজনের তরফ থেকে, এরা দুজনেরই হয়েছে। তো সেক্ষেত্রে তোমার পার্টনার এটাই ভাবছে যে আর কি কি করলে এই ভালো সম্পর্কটাকে আরো এক ধাপ এগিয়ে নেওয়া যায়, এখানে ইনভেস্ট করা যায়, এখানে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকা যায়। তোমার পার্টনার কিন্তু সকাল সকাল তোমাদের সম্পর্ক নিয়ে এবং তোমাকে নিয়ে খুব ভালো কিছু ভাবছে। চলো দেখিনি ওইটা থেকে কি আসছে, ওই ডেটটা থেকে। প্লিজ অঞ্জল হেল্প করো। কি ভাবছে সকালবেলা উঠে এসে, কি ভাবছে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে, তোমাদের এবং তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে সকালবেলা, সকালবেলা তোমাদের নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে, একটু সাপোর্ট করে নি। এক মিনিট, এখন একটা কার্ড একটু এদিক ওদিক হয়ে আছে। চলো প্লিজ অঞ্জল কি ভাবছে সকালবেলা, সে আর কি ভাবছে। প্লিজ অঞ্জল হেল্প করো। হ্যাঁ চলো, ট্রু লাভ, কি সুন্দর কার্ড এলো দেখো, ট্রু লাভ। আমি প্রথম থেকেই বলছি তোমাদের এখানে একটা ডিপ কানেকশন, যেটা নেভার এন্ডিং স্টোরির মতন আর কি, চলতেই থাকছে এবং আনব্রেকেবল একটা কানেকশন, যেটা প্রচুর ভালোবাসা আছে। তোমরা এটা ভাবছো না যে কি পাচ্ছ কি দিচ্ছ, এখানে কোনো মাপঝোপ অঙ্ক তোমরা করছো না, এখানে তোমরা ব্রেনও খাটাচ্ছ না, কোনো মাইন্ড গেমও খেলছো না, টাইম পাসও করছো না, যেহেতু সেহেতু তোমরা এগুলো করার কোনো প্রয়োজন বোধ করছো না, কারণ সত্যিকারের ভালোবাসাতে এত কিছু প্ল্যানিং কিছু হয় না। তো এখানে তোমরা একে অপরকে খুব ভালোবাসো, তোমাদের ভালোবাসাটা পিওর। তোমার পার্টনার প্রথম থেকেই সেটা ভাবছে যে কোথাও তো একটা কিছু আছে যেটা সবের থেকে তোমাদের সম্পর্কটাকে আলাদা করছে, এবং তার ভাইব্রেশনটা সে ফিল করে যতটা বুঝছে যে সম্পর্কটা কিছু একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে। সে হয়তো কিছু জানতে পেরেছে, সে হয়তো কিছু খোঁজ করেছে, আর এটা এটা জানবে সবসময় যে স্পিরিচুয়াল কানেকশনে যখন দুজন থাকো, একজন সবসময় আগে জানতে পারে আর একজন পরে, কিন্তু জানতে তাকে সে পারে, কেননা সেও তো আশীর্বাদ নিয়ে জন্মেছে, সেও তো এই কানেকশনটা এসছে, মানে তোমাকে যদি 50% আশীর্বাদ দিয়ে থাকে, তো 50 তো তাকেও দিয়েছে। তো তাকেও তো জানতে হবে, জাগৃত তো দুজনকেই হতে হবে, দুজনের তো কিছু সোল পারপাস আছে। যারা স্পিরিচুয়াল কানেকশনে আসে তারা জানবে কিছু না কিছু তাদের ভালো কিছু সোল পারপাসও দেয়। ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, যে তুমি সমাজের জন্য ভালো কিছু করবে, তার জন্য একটা রাস্তাও থাকে। তো সে যেভাবেই হোক না কেন, সবার যে একরকম রাস্তা হবে তা নয়, কেউ ডাক্তার হতে পারে, কেউ আবার আমার মতো হিলার হতে পারে, কিছু না কিছু ভাবে। আমি দুটো উদাহরণ দিলাম এবং হাজার হাজার উদাহরণ আছে যেগুলি কিছু না কিছু ভালো কাজের সঙ্গে যুক্ত হচ্ছে।
মানুষের সুবিধার্থে। তো এখানে দেখো, এখানে তোমাদের হচ্ছে তোমরা একটা ডিপ কানেকশনে আছো এবং তোমার পার্টনার এটাই ভাবে যে তোমার সঙ্গে যে কানেকশনটা সে যে ফিল করে, এরকম কানেকশন সে না তো আগে কারোর সঙ্গে করেছে আর না তো আহ কারোর সঙ্গে তার আর হবে। কেননা দেখো, স্পিরিচুয়াল কানেকশনের পার্টনার একটাই থাকে, কাউন্টার পার্ট অনেক থাকতে পারে কিন্তু ডিভাইন কাউন্টার পার্ট একটা থাকে। যদি এখানে তোমরা কেউ খুব ডিপ কানেকশনে আছো, তো তোমরা কোনো হয়তো পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে কানেক্টেড আছো, তার জন্য তোমরা খুব হোমলি ভাইবস পাও, তোমরা তাকে ঠকাতে চাও না, ঠকানো দূরে করে তোমরা তার ক্ষতি করাও ভাবতে পারবে না, তোমরা একে অপরের জন্য কেউ কিছুই খারাপ ভাবতে পারবে না। তো এখানে তোমার পার্টনার অতি অবশ্যই জানে যেটা একটা সত্যিকারের ভালোবাসা, যেটার মধ্যে কোনো রকম কোনো কিচ্ছু নেগেটিভিটি নেই, না তো কোনো প্ল্যানিং আছে, না তো কোনো মাইন্ড গেম আছে, না তো কোনো জোর জবরদস্তি করা করার কিছু ব্যাপার আছে, না তো কোনো পরিকল্পনা আছে সেরাম করার। যেটা হচ্ছে তুমি যেটা ইনভেস্ট করছো সম্পূর্ণ মন থেকে, সে যেটা ইনভেস্ট করছে সম্পূর্ণ মন থেকে। আর পিওর কানেকশন বলেই এটা হয়তো বাধা অনেক আছে, কিন্তু তোমরা তাই জন্য এতটা একে অপরের সঙ্গে কানেক্টেড, কেননা কানেকশনটা পিওর। চলো দেখে নি আর কি ভাবছে, সকাল সকাল সে আর কি ভাবছে। তোমাদের এখানে যে কানেকশন এসে, যার যাই কানেকশন হোক না, আমি কোনো নাম তো দেবো না, কিন্তু কানেকশনটা ভীষণ ভালো কানেকশন। তোমরা কোনো একজন ভালো কারোর সঙ্গে ডিল করছো এবং তোমরা যথেষ্ট পজিটিভ, তার জন্যই এতটা ভালো। আর আজকে তো কেউ আছো খুব হাই ভাইব্রেশনে আছো, ভালো আছে। এখানে সে তোমাকে হারানোর কথা ভাবলেও দেখো তো হার্ট ব্রেক হয়, এবং সে একদমই সে চায় না তুমি তার জীবন থেকে চলে যাও বা কিছু। হারানোর ভয় আমরা তাকেই পাই যাকে আমরা ভালোবাসি, যে আমাদের খুব কাছের। নাহলে আমাদের জীবনে তো কত কি আসে যায়, সত্যি কি কতটুকুই বা এফেক্ট হয় অনেক সময় তো মনেও থাকে না, কিন্তু হারানোর ভয় আমরা তাদেরই পাই যাদের আমরা হারাতে চাই না, যারা আমাদের খুব নিজের কাছের এবং যারা আমাদের কাছে খুব দামি। তো তোমার পার্টনারও সেটাই ভাবে যে তোমার মতন একটা সম্পর্ক সে জীবন থেকে হারাতে চায় না, তোমার মতন একটা বন্ধু, তোমার মতন একটা পার্টনার সে জীবন থেকে হারাতে চায় না। তার কোথাও মনে হয় যে তুমি যদি তার জীবনে না থাকো তো সে সত্যি অনেকটা ভেঙে পড়বে। এটা তোমার চিন্তাও হতে পারে, তার চিন্তাও হতে পারে, কিন্তু আমি তোমার পার্টনার দিয়ে বলছি তোমরা তোমাদের মতন করে মিলিয়ে নেবে। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমায় যেহেতু খুব ভালোবাসে, খুব কেয়ার করে, তো সেখান থেকে ও কোনোভাবেই তোমায় তার জীবন থেকে হারাতে চায় না। তার কোথাও হারানোর কথাটা এলেও তার মনটা আহ কষ্ট পায়, তার সোল পেইন ফিল হয় এখানে। আর সব থেকে বড় কথা, যে তার যেন মনে হয় যে তুমি যদি তার জীবনে না থাকো তো তার থাকাটাও খুব মুশকিল হবে। অ্যাকচুয়ালি দেখো, যেহেতু তোমরা এখানে অনেকে সোল কানেকশনে আছে, তার জন্য এরকম এরকম কার্ড আছে। আর তার জন্য এরকম একটা এনার্জি পাচ্ছি যে একে অপরকে ছেড়ে থাকার কথাটা ভাবাও তোমাদের জন্য মুশকিল। কেন, তোমরা একে অপরকে ভীষণভাবে এনার্জি দাও। বেশ কিছুক্ষণ যদি তোমাদের মধ্যে কথাবার্তা না হয় বা বেশ কিছুক্ষণ যদি তোমাদের মধ্যে দেখা সাক্ষাৎ না হয়, সেখানেও তোমরা একটা অস্থির ফিল করো, কোথাও যেন মনে হয় কিছু একটা হচ্ছে না। অ্যাকচুয়ালি এটা এনার্জি তোমরা যেহেতু এক্সচেঞ্জ করো, তার জন্যই সেটা মনে হয়। যেমন অনেকক্ষণ না খেলে আমাদের যেমন খিদে পায়, যে না একটু কিছু খেতেই হবে, বা অনেকক্ষণ জল না খেলে যেমন তেষ্টা পায়, ঠিক যেমন এনার্জি যখন এনার্জির সঙ্গে কানেক্ট হয়ে যায়, সোল যখন তার অন্য সোলটা হাফ পার্টটাকে বেছে মানে বুঝতে পারে যেটা আমার হাফ সোল, তো অতি অবশ্যই যখন একবার কানেকশনটা এরকম লেভেলের হয়ে যায়, তখন তাকে ছাড়া এক পা এগোনো আমরা মুশকিল ভাবি। এবং শুধু তাই না, কিছুক্ষণ যদি হয়ে যায় তো আমরা একটা অস্বস্তি ফিল করি। হাজার কাজ করি না কেন, হাজার যে যে পরিস্থিতি থাকি না কেন, আমাদের মন কিন্তু বারবার বলে দেয় যে আমার কিন্তু এই কাজটা হয়নি। অ্যাকচুয়ালি এটা কাজ নয় আমাদের, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি যে আমাদের যেন মনে হয় যে এটা আমাদের এই কাজটা বাকি রয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের এনার্জি যেহেতু এক্সচেঞ্জ হয়নি, অনেকক্ষণ হয়তো বা দেখা হয়নি, কথা হয়নি, সেক্ষেত্রে আমরা একটা অস্থির ফিল করি যে না আমাদের একটু কথা বলতে হবে বা দেখা করতে হবে। তোমরা যেভাবে এনার্জি এক্সচেঞ্জ করো সেভাবে, তারপরে কি তোমরা ফুল ফিল করো, আবার হয়তো নিজের কাজে গেলে বেশ কিছুক্ষণ কাজ করলে বা কিছু, ঠিক সেরকম তোমরা এখানে একে অপরকে ছাড়ার কথা ভাবতেও পারো না। চলো দেখুন সকালবেলা আসে কি ভাবছে। এখানে দেখো, তোমরা অনেক কিছু এখনো একে অপরকে বলতে পারোনি, সেই সিচুয়েশনটা আসেনি, মানে তোমরা একে অপরকে এখন অনেক কিছু বলে উঠতে পারোনি।
তোমরা বলতে চাও অনেক কিছু, কিন্তু সেটা এখনো সেই পরিস্থিতিতে আসেনি, কিন্তু তোমরা বলবে একে অপরকে, ঠিক তোমরা তোমাদের মনের কথাটা বলবে। এখানে হচ্ছে যে তোমরা চাইছো একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করতে, কথা বলতে, তোমাদের ইমোশনটা বলতে, কিন্তু কিছু না কিছু কারণে হয়তো সেপারেশন তোমাদের যে কারণে আছে, সেই সেপারেশনের কারণে তোমাদের বলে হওয়া, মানে সরি, বলে উঠতে পারোনি। কিন্তু বলে না উঠতে পারলেও তোমরা কিন্তু একে অপরকে বোঝানোর চেষ্টাটা তোমরা আপ্রাণ করো যে তোমরা একে অপরের সাপোর্টে আছো, বা তোমরা একে অপরকে ভালোবাসো। তোমাদের মনে যেটা চলছে সেটা কিন্তু তোমরা অ্যাকশন দিয়ে বোঝানোর চেষ্টা করো। ডাইরেক্ট হয়তো তোমরা এখনো কারোকে বলনি, কিন্তু তোমরা কিন্তু এখানে একে অপরের সঙ্গে যেহেতু এনার্জি দিয়ে কানেক্টেড, তোমরা চেষ্টা করো। তোমাদের হয়তো ভাইব্রেশন পাঠাও, কেউ হয়তো এখানে লাভ ভাইব্রেশন সেন্ড করো, কেউ হয়তো তোমাদের মনে যেটা হচ্ছে সেইগুলো তোমরা টেলিপ্যাথিক্যালি হয়তো একজনের কাছে মেসেজ পৌঁছে দাও। আর সেই মুহূর্তে যেন তারও মনে হয় তুমি তাই কিছু বলতে চাইছো। এরকম আমাদের অনেক সময় হয় যে যারা মনে হচ্ছে ওই মানুষটা আমায় কিছু বলতে চাইছে। তখন যদি আমরা একটু নিজেদের ভেতর দিকে মানে ইন্টুইশন পাওয়ারটাকে ফলো করি, তো দেখি আমাদের গার্ডস ফিলিংস আমাদের কিছু না কিছু বলে। তো জানবে যারা খুব কানেক্টেড আছে তারা সত্যি কিন্তু মেসেজ গুলো পাও, তার মানে সেই দিকে মানুষটা মনে এখন এইটাই চলছে তোমাকে নিয়ে। তোমরা হয়তো এইভাবেই ফিডলিতে কানেক্ট করো, একে অপরকে মেসেজ সেন্ড করো, একে অপরকে হয়তো লাভ ভাইব্রেশন সেন্ড করো। কিছু না কিছু ভাবে তোমরা কিন্তু অ্যাকশনটা নাও, যাতে সেই অন্যদিকে লোকটা বুঝতে পারে যে তুমি তার প্রতি একটা ভালোবাসা আছে তোমার, তুমি তাকে কেয়ার করো, বা তুমি চাও তো সে তার জীবনে তুমি সে তোমার জীবনে থাকুক, তুমি চাও এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে। সেগুলো তুমি তোমার মতন করে বোঝানোর জন্য চেষ্টা করো। এখানে হয়তো ডাইরেক্ট না বললেও ইনডাইরেক্ট তোমরা একে অপরকে সেটা চেষ্টা করো। তোমার পার্টনার হয়তো সেটাই ভাবছে যে তোমরা ঠিক বুঝতে পারো একে অপরকে, বা তোমরা বুঝিয়ে দিতে পারো একে অপরকে। চলো দেখি নিয়ে ভাবছে, সকালবেলা সে একই ভাবছে। উইশ, অতি অবশ্যই উইশ। তোমরা একে অপরের জীবনে উইশ। সেও চায় তুমি তার জীবনে থাকো, তুমিও চাও সে তার জীবনে থাক, তুমি সরি, সে তোমার জীবনে থাকো। তো অতি অবশ্যই তোমাদের উইশ, তোমরা দুজনেই চাও যে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো, তোমরা একে অপরকে সাপোর্ট করো, পাশে থাকো পার্টনার হিসেবে, ভালো বন্ধু হিসেবে, এবং তোমরা তোমাদের এই সম্পর্কটাকে তোমাদের একটা উইশ, তো কোনোভাবেই হারাতে দিতে চাও না। তোমার মন থেকে চাও যে সম্পর্কটাকে যেভাবে হোক সম্পর্কটাকে বাঁচাতে হবে, রাখতে হবে, এবং এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে হবে। তোমরা তোমাদের মতন আপ্রাণ চেষ্টা করছো, এবং দেখো যেটা তোমরা চেষ্টা করবে 100% সেখান থেকে কিছু না কিছু তো নিশ্চয়ই পাবে। হতে পারে অনেক কিছু ফেস করতে হয়, কেন আমি বারবারই বলি যে আমাদের অনেক কিছু থাকে, আমাদের কর্ম থাকে, কিছু কর্ম আমাদের ক্লিয়ার করতে হয়, মানে করতেই হয় সবাইকে। আমাদের কিছু গ্রহগত সমস্যা থাকে, তো আমরা তো একা ডিল করছি না, অন্য একদিকে মানুষও তো আছে, তারও কিছু কর্ম আছে, তারও কিছু গ্রহগত ব্যাপার থাকবে। তো হতে পারে আমাদের মধ্যে দেখবে তোমার দুজনের মধ্যে কোনো সময় খুব ভালোভাবে বোঝাপড়াটা হয়ে যাচ্ছে, কোনো সময় হয়তো অল্প অল্প ঝগড়া হচ্ছে। কার কিরম গ্রহের অবস্থা আছে, কার কিরকম এখন এনার্জি আছে তার উপর ডিপেন্ড করে। সবসময় চেষ্টা করবে নিজেকে হিল করার। নিজেকে হিল করলে কি হবে, তুমি অন্যদিকে মানুষটাকে বুঝতে পারবে। নিজেকে হিল করার ফলে কি হবে, তুমি একটু ধৈর্য তোমার বাড়বে। আর যারা সোল কানেকশন আছে, যখন নিজেকে হিল করবে জানবে তুমি তোমার পার্টনারকেও হিল করছো। সেও দেখবে তোমার যদি এনার্জি ঠান্ডা হয়, সেও ঠান্ডা হয়ে যাবে। তো এখানে তোমরা একে অপরের উইশ, তোমার পার্টনার তো সকালবেলা সেটাই ভাবছে। আচ্ছা, দেখে নি আর কি ভাবছে। আর একটা কার্ড নেবো আর দেখে নেবো। স্টার, একটা তুমি তার স্বপ্ন, দ্বিতীয়ত হচ্ছে তোমাকে সে খুব সুন্দর দেখে। এখানে কারোর আছে খুব ড্রেসিং সেন্স ভালো, যে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারে, যার কথাবার্তা খুব সুন্দর, যার কমিউনিকেশন স্কিল খুব ভালো, যার যে সে যে কাজই করুক না কেন, কাজে সফল মানে এই নয় যে সে একদম প্রচুর একদম তার নাম ডাক
সবাই তাকে চেনে এরকম নয়, কিন্তু সে তার কাজে তার দক্ষতা দিয়েই বলো বা কিছু, তার একটা নিজস্ব জায়গা আছে। আমি এটা বোঝাতে চাইছি। সবসময় আমরা না অনেক বড় করে ভেবে ফেলি। যখনই অনেক বড় করে ভেবে ফেলি তখন সে ভাবনাটা ঝট করে ভেঙে যায়। কিন্তু ছোট 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 করে যেমন যেমন এগোনোটা ঠিকঠাক হয়, ছোট ছোট করে ভাবলেও ভাবনাটা যেন ফুলফিল হতে একটু হলেও সুবিধা হয়। তো এটা অবশ্য আমার ব্যক্তিগত মত। কেননা দেখো, এখানে স্টার মানে এরকম না যে উল্টো দিকে কোনো একটা সেলিব্রিটি না। সে তার কাজে সে জায়গাটা করেছে, যে তাকে তার একটা ভালো নাম আছে, তাকে তার জায়গায় তার সার্কেলে পাঁচটা মানুষ ভালোবাসে, সম্মান করে, এইটা বলছি। এরকম তোমার পার্টনার দেখে এবং তোমার কাজটাকে সে অ্যাপ্রিসিয়েটও করে, সে তুমি যাই কাজ করো না কারণ প্রত্যেক মানুষের একটা আলাদা আলাদা করে কাজ আছে। আর আমরা কেউ কারোর কাজকে ছোট করে দেখতে পাই না। তো সেক্ষেত্রে বলবো যে যখনই আমরা অন্যদেরকে ছোট করি, আমার তো এটা ভীষণভাবে মনে হয়, তখন তার আগে মনে হয় আমরা নিজেদেরকে ছোট করি। মানে প্রত্যেকটা কাজই দরকারি, কোনো কিছুই আমরা বলতে পারবো না যেটার কোনো প্রয়োজন নেই। একটা যদি বড় অফিস থাকে, সেখানে যেমন যারা অফিসার র্যাঙ্কে আছেন তারা আছে, সেখানে একজন মানুষ কিন্তু লাগে যে ঘরটাকে ঝাড়া মোছা করে পরিষ্কার করে। সেটাও কিন্তু কাজ, সবই সবই কাজটাকে সম্মান দেওয়া উচিত, কেন প্রত্যেকটাই কাজ। যদি ঘরটাকে না সে পরিষ্কার করে, তাহলে যারা তার থেকে অনেক উঁচু লেভেলে আছে তারা কি করে বসবে? তো ঠিক সেভাবে প্রত্যেকের সম্মানটাও দেওয়া ওই জন্য ভীষণভাবে উচিত তার কাজের জায়গায়। এটা তো আমি একটা কথার কথা বললাম বোঝানোর জন্য, এটাই যে কারোর কাজই ছোট নয়, কিন্তু এখানে তোমার পার্টনার তুমি যাই কাজই করো না কেন সেটা দেখে যে তুমি তোমার কাজে সফল, তুমি তোমার সম্পূর্ণ এফোর্ট দিচ্ছ এবং তুমি প্রচুর মানুষের আহ পছন্দ করে, তার মানে তুমি সেই পছন্দের জায়গাটা নিজে কাজ দিয়েই করেছো। এখানে কারোর কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো, যেটা তার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে, কারোর কথাবার্তা খুব ভালো বলতে পারে, এখানে কেউ খুব সুন্দর হয়তো নাচে, কেউ খুব সুন্দর গান গায়, বা কেউ এখানে বিউটিশিয়ান আছো, বা হয়তো ঘরদোর সাজানোর ব্যাপারে সে খুব তাকে যে পেশা নিতে হবে সেরকম বলছি না, পেশাও থাকতে পারে, আবার তার এটা প্যাশনও হতে পারে। আবার নিজেকেও খুব সেলফ লাভ করা, সেলফ কেয়ার করা, এগুলো কিন্তু তোমার পার্টনার তোমার মধ্যে যদি গুণ থাকে তো সে অ্যাপ্রিসিয়েট করে। আর সেলফ লাভ সেলফ কেয়ার তো আমি ভীষণ ভাবে বলি যে করো, প্রয়োজন আছে। সবার জন্য সবকিছু করার পর নিজের জন্য একটু বাঁচার দরকার আছে। তো এখানে বলবো যে অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে খুব স্টারের মতন দেখে, তোমাদের সম্পর্কটাকে বিশেষ একটা সম্পর্ক হিসেবে দেখে, অন্যদের মতন তুমি তার কাছে নও। এবার আমি চলে আসি সার্বিকভাবে। এক কথাতে আমি এটাই বলবো, তুমি তার কাছে আর পাঁচজনের মতন নয়, একদম আলাদা। তুমি যা সেরকম কেউ নয়, অন্যরা যা সেরকম তুমি নয়। তার মানে তুমি তার কাছে একদম স্পেশাল এবং একদম আলাদা। যাকে সে সত্যিকারে ভালোবাসে, যাকে সে হারানোর ভয় পায়, তার তখন মনে হয় যে কোথাও একটা তাকে হারালে তার চলাটা মুশকিল হবে। কোথাও সে তার মনের ইচ্ছেগুলো সে আস্তে আস্তে ব্যক্ত করতে চায়, কোথাও সে জানাতে চায় যে তুমি তার উইশ এবং সে মন থেকে চায় তার উইশ ফুলফিল হোক। আর কোথাও সে তোমাকে একটা স্টারের মতন দেখে, যে তুমি একজন এমন একটা মানুষ যে তুমি জীবনে অনেকটা সফল। আবারও বলবো, সফল মানে আমি সেই সফল বলছি না, তোমার কাজের জায়গায়। আর এছাড়া তোমাকে সে খুব সুন্দর দেখে। তা সকালবেলা চিন্তার মধ্যে এগুলোই পড়ছে, আর পড়ছে এই তিনটে কার্ড থেকেও যদি নেব, যে তোমাদের একটা কোনো স্পিরিচুয়াল কানেকশন, যেখানে প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে। তোমরা চাও একে অপরের সাথে থাকতে, অবস্টাকল তো আছেই, কিন্তু তার সঙ্গে তোমরা জানো যে কিভাবে সেই অবস্টাকল গুলো কাটিয়ে বেরিয়ে আসবে, কারণ তোমরা দুজনেই চাইছো সম্পর্কটাকে কন্টিনিউ করতে। দুজনেরই কোথাও মনে হয়, বিশেষ করে তোমার পার্টনারের তো মনেই হয় যেটা একটা কোনো স্পিরিচুয়াল কানেকশন, যে কানেকশনটা আসার পর তোমাদের অনেক চেঞ্জ হয়েছে এবং তোমাদের অনেক কিছু তোমরা একে অপরকে শিখিয়েছো, অনেক কিছু তোমাদের অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, তোমরা অনেক কিছু নিজেদের মধ্যে চেঞ্জ এসেছে তোমাদের ব্যক্তিত্বে, এছাড়া তোমাদের আশেপাশে পরিবেশ পরিস্থিতিতে। কেননা তোমরা মন থেকে চাইছো এই সম্পর্কটাকে কন্টিনিউ করা, এই সম্পর্কটাকে নিয়ে এগোনোর, এবং এই সম্পর্কে আর কি কি ইনভেস্ট করা যাবে, যেটা ইনভেস্ট করলে তোমাদের সম্পর্কটা আরো সুন্দরভাবে এগিয়ে চলবে। তো এটা তোমার পার্টনারের চিন্তা ভাবনা সকালবেলা, যেটা খুবই ভালো, কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। এবং এখানে আমি আজকে যেটা পেলাম সব থেকে আমার খুব ভালো লাগলো, যে কেউ তো আছো তোমরা বেশ কিছু মানুষ যারা খুব হাই ভাইব্রেশনে আছো, তার জন্য এত সুন্দর সুন্দর কার্ড এসছে। এবং তোমাদের কাছে নিশ্চয়ই ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে গেছে, তোমার পার্টনার যথেষ্ট পজিটিভ আছে তোমাদের নিয়ে, তোমরা পজিটিভ আছো। চলো একটা ব্লেসিং কার্ড নিয়ে নি, দেখে নি। কেউ একটা লিখেছো যে এত স্লো কেন, কিছু করার নেই, আমি তো একটা স্পিরিচুয়াল ব্যাপারের সঙ্গে যুক্ত, এই কাজগুলো আমি এরম ভাবেই করবো, তো আমি যতটা কার্ড পড়বো তার থেকে বেশি আমি ইনটুইশন পাওয়ারটা ফলো করব, নাহলে একটা কার্ড একবারই পড়ে শেষ হয়ে যাবে।
তো আমি একটা এনার্জির সঙ্গে যুক্ত হচ্ছি, আমি সেখান থেকে কিছু নেব, সেখান থেকে আমি ডাউনলোড করব, তোমাদের বলবো। তো আমি কি করে তাড়াহুড়ো করে যা হোক করে কিছু বলে দিয়ে বেরিয়ে যাব? কার্ড পড়ে যাচ্ছে তাও কেন নিচ্ছেন না? এটা আমি নিই না। এগুলো না এক একটা ব্যাপার আছে, তোমরা তো বাইরে থেকে যারা বলছো তারা তো এগুলো শিখছো না। যারা শেখো, যারা জানো, যারা রোজের দেখছো, যারা জেনে গেছো, তারা এগুলো বলবে না আমি জানি, কিন্তু যারা একদিন এসে দেখে একটা করে কমেন্ট করে চলে যাচ্ছে তাদেরকেই বলছি যে যে কাজটা যে করছে সে কিন্তু শিখে এসে অভিজ্ঞতা নিয়ে, আমি আজকে এই কাজের সঙ্গে 14 বছর যুক্ত, তো অতি অবশ্যই আমারও কিছু অভিজ্ঞতা আছে। তো বাইরে থেকে এসে কেন কার্ড পড়ে গেলে নিচ্ছেন না, কেন আস্তে কথা বলছেন, কেন আরো জোরে বলছেন না, তাড়াতাড়ি বলছেন না, এগুলো বলার আগে অন্তত গুগলে গিয়ে সার্চ করে দেখো যে এই বিষয়গুলি হচ্ছে স্পিরিচুয়ালের সঙ্গে যুক্ত। স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত থাকলে আমাকে যেমন যেমন এনার্জি পাবো আমাকে অপেক্ষা করতে হবে, সেরকমই বলতে হবে। আমি হুড়মুড় করে কার্ড এসে তোমাদের পড়ে দিয়ে যা হোক করে একটা গল্প বলে চলে যাব না। খারাপ পেলে খারাপ বলবো, ভালো পেলে ভালো বলবো, না তো মিসগাইড করবো, না তো সুগার কোটিং করবো, আর না তো তোমাদের ভুলভাল কিছু ইনফরমেশন দিয়ে বেরিয়ে যাব। প্রত্যেকেরই কাজে কিছু পদ্ধতি থাকে, সেটা তার একদম নিজস্বতা। চলো, একটু একটু না বলে দিলে নয়, তাই জন্য বলে দিলাম। একটু বোঝো বলার আগে, সেটাই বরঞ্চ বেস্ট হবে। চলো দেখিনি কি ব্লেসিং বা কিছু এখানে মায়ের, এখানে আদ্যা মায়ের কার্ড এসছে। মা বলছে যে তোমাদের জীবনে খুব তাড়াতাড়ি কিছু ভালো ঘটতে চলেছে, কিছু ব্লেসিং লাইট তোমাদের জীবনে আছে, তো প্লিজ ক্লেম করো। মা এটা বলছে তোমাদের। আমি এখানে তোমাদের সম্পর্ক নিয়ে যদি বলি, তো দেখবে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে। 2025 যেটা আসছে সেটা তোমাদের জীবনে অনেক কিছু ভালো নিয়ে আসবে। প্রথম থেকে সেভাবেই মাইন্ড সেট করো, পজিটিভ থাকো, নেগেটিভিটি রিলিজ করতে থাকো। 24 নেগেটিভিটি গুলো 24 থাক না, 25টা সব নয়। পজিটিভিটি দিয়ে শুরু করো। যেখানে কিছুই পাচ্ছি না সেখানে যদি 1%ও পাই সেটাও তো অনেক পাওয়া। এক ভেবেই শুরু করো। 10 পেলে তো খুবই ভালো, 100 পেলে আরোই ভালো। চলো দেখে নি। বছরের প্রথমেই কখনো ভাববে না যে কি বা হবে। আমি অনেক সময় পড়ি এগুলো সব, আমার সব যে কি বা হবে, শুধু ক্যালেন্ডার পাল্টায় বা কিছু। অ্যাকচুয়ালি দেখো, অনেক কিছু ফেস করতে হয় আমাদের, কিন্তু প্রথম থেকে এগুলো ভাববে না। শুরুটা যদি তোমরা এরকম ভাবো তাহলে কিভাবে ভালো হবে? ভালো দিয়ে ভাবতে, ভাবনাটা ভালো হোক না, তারপর না আস্তে আস্তে ভালো হবে। চলো দেখে নি। দেখো, 25শে ডিসেম্বর আসছে আর চলে এসছে হচ্ছে ক্রিসমাস ট্রি। তো অতি অবশ্যই হচ্ছে 25শে ডিসেম্বর তোমাদের হয়তো ভালোভাবে কিছু একটা কমিউনিকেশন হবে, বা তোমাদের মধ্যে খুব ভালো কথাবার্তা হবে, বা সম্পর্কটা আগের মতন আবার প্রাণ ফিরে পাবে। কিছু না কিছু তো ভালো হতেই চলেছে, তো প্লিজ ক্লেম করো সব ভালোগুলো যেন তোমাদের সাথে হয়। এখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা খুব সুন্দর করে ফ্লাওয়ারিশ করুক। এখানে দেখো, অতি অবশ্যই তোমরা যখন একে অপরের সাথে থাকো না, তো কোথাও একটা তোমাদের মনে হয় তোমরা একদম অর্ধেক, একটা মিসিং এনার্জিও আছে এখানে, ঠিক আছে? এখানে দেখো দুজনই একটা স্টাক। আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে দেখো দুটো চাবি এসছে। অ্যাকচুয়ালি 3টে চাবি এসছে, কিন্তু পরে বলছি। এখানে তোমরা দুজনেই ভাবছো যে পরিস্থিতিটা এক জায়গায় আটকে আছে, সেটাকে ঠিকঠাক ভাবে নিয়ে এগোতে হবে। আর এখানে হচ্ছে এই চাবিটা হচ্ছে তোমাদের মনের। সেটা হচ্ছে তোমরা একে অপরে যদি মানে হার্ট চক্র কারোর ব্লক থাকে, তোমরা একে অপরের হার্টটা খুলতে পারো। তার মানে হার্ট চক্রটাকে খুলতে পারো মানে তোমরা একে অপরের এনার্জিটাকে বুস্ট আপ করতে পারো। তোমাদের যদি কারোর কিছু নেগেটিভিটি থেকে থাকে, কোনো ব্লক থেকে থাকে, সেটাকে তোমরা ক্লিয়ার করতে পারো। এখানে গান দিয়ে তোমরা কানেক্টেড আছো কিছু। এখানে আমব্রেলা, তো অতি অবশ্যই তোমাদের দেখো এখানে প্রোটেকশনের দরকার। হ্যাঁ, যে কোনো ভালো জিনিসের প্রোটেকশনের দরকার হয়। মাস মানে কিছু না কিছু ভালো আসবে তোমাদের জীবনে। স্নেল, তো অতি অবশ্যই দেখো তোমরা নিজেদেরকে প্রোটেক্ট করছো, আস্তে আস্তে এগোচ্ছো, এবং সেভাবেই এগো, পজিটিভ ভাবে এগো, তাহলেই হবে। শামুকও তো তার গন্তব্যে পৌঁছয়, হয়তো একটু আস্তে পৌঁছয়, তো ঠিক আছে, পৌঁছুক না, পৌঁছলো তো, সেই পৌঁছানোটাকে দেখো। এখানে দেখো তোমাদের জীবনে অনেক কিছু ভালো আসবে, যা কিছু খারাপ সেগুলো সব আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এখানে কারো খুব স্পিরিচুয়াল উন্নতি হবে। আমি তো চাই, আধ্যাত্মিক উন্নতি ভীষণভাবে দরকার। আধ্যাত্মিক উন্নতি মানে এই না যে সারাদিন পুজো আর্চা করা বা কাজ করা, একদমই না। আধ্যাত্মিক উন্নতি হলেই মানুষের মনের পরিবর্তন হয়, অনেক কিছু ভালো পরিবর্তন হয়। এখানে চলে এসেছি ডি। ডি দিয়ে আমি ফার্স্টে, আমি জানি না কেন মাথায় ডিভাইন টাইমিং, তো তোমাদেরও হয়তো ডিভাইন টাইমিং চলছে।
ডিসেম্বর মাস আবার চলছে, সেটাও তোমাদের হয়তো ভালো কিছু আছে, ডিভাইন টাইমিং এ হয়তো তোমাদের এই সময় কিছু না কিছু ভালো আসবে। এখানে ডগ এনার্জি আছে, তোমার পার্টনার তোমার প্রতি লয়াল। কার্ড দেখার পরে এটা আলাদা করে বলতে হবে না যে তোমাদের উল্টো দিকে মানুষটা তোমাদের প্রতি লয়াল। যে লয়াল হবে না তাকে তুমি ধরে রাখতে পারবে না, সে ঠিক তার ব্যবস্থা করে নেবেই কোথাও না কোথাও দিয়ে, তাকে তুমি কোনোভাবেই আটকাতে পারবে না। আর যে লয়াল থাকবে সে কোনো দিকেই যাবে না, তাকে কোনো দরকার নেই জোর করে আটকানো। আর জোর করে আটকানোই যায় না, জোর করে কোনো অনুভূতি পাওয়া যায় না, জোর করে ভালোবাসা পাওয়া যায় না, জোর করে কোনো মানুষকে আটকানো যায় না। কাজেই এখানে ডগ এনার্জি এসছে মানে তোমার পার্টনার লয়াল। যদি এবারে সার্বিকভাবে বলছি তাও তোমাদের মতো নিও। আর তার সাথে এটাও মাথায় রেখো, যে লয়াল থাকবে তারপরে তোমাকে ঘুরতে হবে না যে সে কি করছে দেখার জন্য, সে কোথাও যাবে না। যে লয়াল থাকবে না তারপরে তুমি 24 ঘন্টা তার পেছনে পড়ে থাকো যে সে কি করছে, সে ঠিক তার ব্যবস্থা করে নেবে, তুমি জানতেও পারবে না। কাজে বিশ্বাসটা ভীষণভাবে দরকার। কে দিয়ে আমার হঠাৎ করে মনে হলো কর্মা, কারোর হয়তো কিছু কর্ম ক্লিয়ার হচ্ছে। খুবই ভালো, যত তাড়াতাড়ি কর্ম ক্লিয়ার করতে পারি আমরা তত তাড়াতাড়ি পজিটিভিটির দিকে এগোবো। একটা কথা আমার মাথায় এলো, ডার্ক, ঠিক আছে, কোনো হয়তো অন্ধকার কিছু কেটে যাবে তোমাদের জীবনে। আই উইশ তোমাদের তাই হোক, তোমাদের সঙ্গে যে যা কিছু খারাপ আছে সেটা কেটে যাক। আজকে আর কিছু মাথায় আসছে না, যেগুলো এলো তোমাদের বলে দিলাম। তোমাদের যদি কিছু আসে তো প্লিজ সেগুলো দেখে দিও, কারণ জানবে কিছু না কিছু মেসেজ তোমাদের কাছে এলো মানে এনার্জি তোমাদেরকে কিছু বলে আছে, সেটা তোমাদের পার্সোনাল। তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ ভালো, পজিটিভ এনার্জি। তো তোমরাও প্লিজ পজিটিভ থাকো, যত পজিটিভ থাকবে তত পজিটিভিটি পাবে। যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটির সঙ্গে যুক্ত হও। আর সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ যেমন ভাই পাশে আছো পাশে থেকো। তোমরা সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করো। আর তার সাথে এটাই বলবো, সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।